আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম, ট্যালেন্ট শেয়ার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব যে কিভাবে টালি সফটওয়্যার আমরা ডাউনলোড করব এবং আমাদের কম্পিউটারে ইনস্টল করব। ইতিমধ্যেই আমরা জেনেছি যে বাংলাদেশে ৫,০০০-এর অধিক কর্পোরেট কোম্পানি রয়েছে যারা তাদের অ্যাকাউন্টস বা হিসাব সংরক্ষণের জন্য টালি সফটওয়্যারকে ব্যবহার করে থাকে। তো এখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে টালি মূলত একটি পেইড সফটওয়্যার, যেটা আপনার পেমেন্ট করে বিভিন্ন কোম্পানি যারা আছে বাংলাদেশে তাদের থেকে পারচেস করতে হয় এবং এটার প্রাইস বিভিন্ন রকমের আছে। একটা হচ্ছে সিঙ্গেল ইউজার এবং আরেকটি হচ্ছে মাল্টি ইউজার। তো সিঙ্গেল ইউজারের দাম প্রায় 1,00,000 টাকার মতো, আর মাল্টি ইউজার 1,00,000-এর উপরে দাম হবে। এখন টালি সফটওয়্যার যখন কোনো বড় প্রতিষ্ঠান ব্যবহার করে, যেখানে 15-20 জন বা তারও বেশি অধিক সংখ্যক লোক একই অফিসে ইউজ করে, টালি সার্ভার ব্যবহার করতে হয়। আর টালি সার্ভারের মূল্য 6,00,000 টাকার উপরে। যেহেতু টালি একটি পেইড সফটওয়্যার, এ কারণে এর প্রাইসের বিষয়টি আপনাদেরকে অবগত করলাম। তবে যারা এডুকেশান তথা শিক্ষার জন্য টালি ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এডুকেশান মোড রয়েছে, যেখানে আপনি ফ্রিতেই মূলত এখানে টালি ব্যবহার করতে পারবেন। তবে এখানে কিছু রেস্ট্রিকশান রয়েছে, আপনি সবগুলো কাজই এডুকেশান মোডে করতে পারবেন না। কিছু রেস্ট্রিকশান রয়েছে, এমন কিছু জায়গায় রেস্ট্রিকশান রয়েছে যে কোনো কোম্পানি এটাকে তার বিজনেস কাজে ব্যবহার করতে পারবে না। নর্মালি কি হয়, প্রতিদিনের ট্রানজ্যাকশান প্রতিদিন করতে হয় টালিতে, কিন্তু যখন আপনি ফ্রি অর্থাৎ যেটা এডুকেশন মোড রয়েছে, এডুকেশন মোডে যদি আপনি টালি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টালি সবগুলো ডেট নিবে না, নির্দিষ্ট মাসে 1 বা 2 দিনের ডেট নিবে। এবং পিরিয়ডের ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশান আছে, যে কোনো পিরিয়ডই আপনি চাইলে সেখানে শো করতে পারবেন না বা অ্যাকাউন্টস দেখতে পারবেন না। তো এর লিমিটেশন বা এর অদ্যপন্ত কিছু বিষয় যেটা আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখলাম। তাহলে আমরা চলে যাই যে কিভাবে আমাদের কম্পিউটারে শেখার জন্য, টালি অ্যাকাউন্টিং শেখার জন্য কিভাবে আমরা টালি সফটওয়্যারটি ডাউনলোড করব এবং ইনস্টল করব, এর বিস্তারিত আজকে থাকছে আমাদের এই ভিডিওতে। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করব। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি এবং এখানে আমি টালি সলিউশন লিখে দিলাম। এরপরে টালি সলিউশন উপরে যে ওয়েবসাইটটা আসছে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমাদেরকে যেতে হবে ডাউনলোড অপশনে। এই যে এই সাইডে দেখাচ্ছে ডাউনলোডে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে টালি এখন যে ভার্সনটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে টালি প্রাইম, যেটা আপডেট রিলিজ হচ্ছে 4.0। এটা হচ্ছে সবথেকে আপডেট ভার্সন। যখনই টালি সফটওয়্যারকে টালি কোম্পানি আপনার আপডেট করে, বিভিন্ন ধরনের ইনফরমেশন যোগ করে, রিলিজটা আপডেট ভার্সনটা তারা উপরে রাখে। আমরা যদি আপডেট ভার্সনকে ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে আমরা ডাউনলোড ক্লিক করব। আমরা যদি টালি ERP 9 যদি আমরা ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে প্রিভিয়াস ভার্সন, ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড প্রিভিয়াস ভার্সন, এখানে ক্লিক করব। করার পরে আমাদেরকে পিছনের ভার্সনগুলো এখানে দেখাচ্ছে। এইখান থেকে আমরা এই যে অপশন আছে এখানে ক্লিক করলে আমরা টালির যেই পূর্বের ভার্সনগুলো আছে, সে টালি প্রাইমের যে পূর্ববর্তী ভার্সন আছে সেগুলো এখানে কিন্তু আমাদের শো করছে। এখান থেকে আমরা যে কোনোটা সিলেক্ট করে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তো আমরা যেটা টালির আপডেট ভার্সন রয়েছে 4.0, এটাকে আমরা প্রথমে ডাউনলোড যদি করতে চাই তাহলে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করতেছি। টোটাল ফাইল সাইজ হচ্ছে 42.4 মেগাবাইট। তো এটা ডাউনলোড হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমাদেরকে দিতে হবে। আমাদের টালি প্রাইম আপডেট ভার্সন যে সফটওয়্যারটি সেটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখানে ওপেন অপশনে ক্লিক করলাম। করার পরে এটা মূলত হচ্ছে টালির যেই সফটওয়্যারটি, এটা হচ্ছে ডাউনলোড হয়েছে। তো আমরা এটা ইনস্টল করার জন্য এর উপরে ডাবল ক্লিক করব। তো এখানে টালি সফটওয়্যারটাকে কোথায় আমরা ইনস্টল করব সেই লোকেশনটা আমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে। সেক্ষেত্রে
আমরা সাধারণত টালি সফটওয়্যারকে যে কোনো একটি ড্রাইভে সাধারণত সেভ করি। এর কারণ হচ্ছে কোনো কারণে কম্পিউটারের সি ড্রাইভ যদি ক্র্যাশ করে বা নষ্ট হয়ে যায়, তো আমরা জানি বা উইন্ডোজ করা লাগতে পারে, সেক্ষেত্রে সি ড্রাইভে যে ডাটা থাকবে সব ডিলিট হয়ে যাবে। কিন্তু যদি আমরা অন্য কোনো ড্রাইভে এটাকে সেভ করি, সেক্ষেত্রে এর সুবিধা হচ্ছে যে আমার এই ডাটা নষ্ট হবে না। উইন্ডোজ যদি নষ্ট হয়ে যায় তারপরেও ডাটা থাকবে, আমি পরবর্তী সময় এইখান থেকে আবার ওপেন করতে পারবো। তো যাই হোক, আমরা এখান থেকে সিলেক্ট অ্যাপ্লিকেশন ফ্রম ড্রাইভ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে দিস পিসি, এরপরে এখান থেকে ই ড্রাইভ, আমি ই ড্রাইভ সিলেক্ট করে আমি যদি এখানে ওকে করে দেই, তাহলে এরপরে আমরা যদি ইনস্টল করি, এখান থেকে আমরা ইনস্টল করব, এন্টার দিব, তাহলেই কিন্তু আমাদের টালি ইনস্টল শুরু হয়ে যাবে। এবং এখানে ওকে করলাম। এরপরে আমরা যদি ইনস্টল নাও দেই, এখানে কিন্তু আমাদের সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। আমাদের টালি সফটওয়্যারটি ইনস্টল হলো। এবার আমরা স্টার্ট টালি প্রাইম ক্লিক করলাম। এখানে আমাদের কিন্তু টালি অলরেডি ওপেন হয়ে যাচ্ছে। তো তারপরে আমাদের এখান থেকে অলো অ্যাক্সেস, আমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিলে এইভাবে আসবে। আসার পরে কান্ট্রি এখানে ইন্ডিয়া দেখাচ্ছে, যেহেতু টালি হচ্ছে মূলত ইন্ডিয়ান একটি সফটওয়্যার এবং ইন্টারন্যাশনালি এটা ইউজ হয়। তো এখানে আমরা কি করব, কনফিগারে ক্লিক করে আমরা ইন্ডিয়া এখানে আসব। আসার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব এবং এখানে এবং এর পরবর্তী যে অপশনটি রয়েছে এটাকে আমরা ইন্টারন্যাশনাল করে দিব। দেওয়ার পরে স্কিপ দিয়ে পিছনের দিকে আসব। আসার পরে এখানে কিন্তু এটা স্কিপ দেওয়ার পরে এখানে থাকবে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল। এরপরে অ্যাকসেপ্ট করে দিব। এরপরে যখন আমাদের এখানে এভাবে এর ইন্টারফেসটা ওপেন হবে, তখন আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম সেটা আমরা দেখতে পাচ্ছি, যে শুরুতে তারা আমাদেরকে বলতেছে যে ট্রাইড ফর ফ্রি এডুকেশন, অর্থাৎ এটা হচ্ছে শিক্ষার জন্য বা এটা হচ্ছে এডুকেশন মোড। আপনি টালি শেখার জন্য এই অপশনটি সিলেক্ট করবেন। আর এর পরবর্তী অপশন হচ্ছে ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক। আপনি যদি নেটওয়ার্কের মাধ্যমে বা অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনি এটাকে আপডেট করতে চান, সেক্ষেত্রে এই অপশনটা। তারপরে রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স, অর্থাৎ আপনার একটা লাইসেন্স আছে কিন্তু কোনো কারণে আপনি হয়তো কম্পিউটার ফরম্যাট করেছেন, আপনার পিসিতে এটা এখন নাই, নতুন করে ইনস্টল করবেন, বাট আপনার কাছে এটা অ্যাক্টিভেশন কোড রয়েছে বা লাইসেন্স আগে থেকেই নেওয়া আছে, সেক্ষেত্রে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন। অথবা আপনি যদি নতুন করে লাইসেন্স করতে চান টালির বা নতুন করে নিচ্ছেন, আপনি লাইসেন্স করবেন, এখান থেকে ক্লিক করবেন। এটি হচ্ছে আমরা যারা শেখার জন্য টালি ইনস্টল করব, তারা এখানে ক্লিক করব। তো আমাদের মোটামুটি টালি রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে আমাদেরকে, যেহেতু এটা একদমই নতুন সফটওয়্যার এই কম্পিউটারে ইনস্টল করা হলো, অতএব এখানে কোনো ডাটা নেই বা কোনো কোম্পানি ক্রিয়েট করা নাই। সেক্ষেত্রে প্রথমেই আমাদের যে কাজটি করতে হয় সেটা হলো ক্রিয়েট কোম্পানি। একটি কোম্পানি ক্রিয়েট করতে হয় বা তৈরি করতে হয়। তো কোম্পানি ক্রিয়েট করা আমার একটি ভিডিও রয়েছে আমার এই ফেসবুক পেজেও, আপনারা পেয়ে যাবেন স্ক্রলিং করে, অথবা ট্যালেন্ট শেয়ার একাডেমি নামে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও এই ভিডিওটি, যেখানে কিভাবে আপনি একটি কোম্পানি ক্রিয়েট করতে পারেন টালিতে, সেই সংক্রান্ত ভিডিও রয়েছে, যেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।